আমি হচ্ছে যে আমার স্টলে পিঠা বানাচ্ছিলাম, তখন 4টা ট্রেন আসছিল। ওই ট্রেন থেকে একজন বৃদ্ধ লোক নামার সময় চলন্ত ট্রেনে তো ওনার পা চলে গেছিলো। ওইখান থেকেই চলন্ত ট্রেন যেহেতু ছিল একদম কোমর পর্যন্ত উনি চলে গেলেন। এটুকু আমি দেখলাম, আমার সামনেই ছিল। এটা কোন জায়গায় ঘটছে আপনি একটু দেখাতে পারবেন কি হাত দিয়ে? ওই যে ওই সামনেই ঘটছে। আপনার উনি একটু সামনে ছিল, ওইখান থেকে যেহেতু চলন্ত ছিল ট্রেনটা, তখন আপনার এইটুকু নিয়ে আসছে ট্রেন। হ্যাঁ হ্যাঁ, কোমরে পেয়েছিল, অর্ধেক নিচে ছিল আর অর্ধেক উপরে ছিল। নিচে বলতে ট্রেনের নিচে? জি, ট্রেনের নিচে। তারপর আপনার ওই কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ট্রেনে ধাক্কা দিয়ে ওনারে উদ্ধার করেছে। আজকে 4:40-এর ট্রেনে আসার সময় ট্রেন একেবারে স্লো ছিল ট্রেন। উনি হয়তো বা পা পিছলে বা একেবারে স্লো ট্রেনে নামতে সময় পা পিছলে উনি পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর কতটুক পথ হয়তো বা 10 ফিট হইতে পারে, 15 ফিট হইতে পারে। উনি ওনার এই কোমর থেকে এটা ছিল যে প্ল্যাটফর্মে, আর কোমর থেকে নিচে ছিল ঝুলে। তো ওইভাবে ও রোল করতে করতে প্রায় 10 বা 12 ফিটের কাছাকাছি উনি চলে আসছিল। এই সময় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট ছিল যারা মোটামুটি একটু ট্রেনটাকে একটু হালকা গিয়া করে মানুষটাকে ওইভাবে ওখান থেকে নিয়েছিল। ওনার বয়স, উনি বৃদ্ধ, ওনার বয়স হয়তো বা 50-60-এর কাছাকাছি, 50 থেকে 60-এর মধ্যে হতে পারে ওনার বয়স। 4:40-এর ট্রেন যেটা এদিক থেকে যাবে ওটা আসার সময় হয়তো বা 4:30-ও হইতে পারে, হয়তো বা 4:25-ও হইতে পারে। আমরা দেখতে পেলাম যে আমি ওই দিকটা চা খাচ্ছিলাম, তো হুট করে অনেক হট্টগোল ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি দৌড়ে আসলাম, এসে দেখতেছি আমাদের ইয়ারের 4 জন বন্ধু ওনাকে তুলে ধরে ওইদিকে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় দেখে মনে হচ্ছিল উনি অলরেডি 90% ডেড, কারণ ওনার হাতের একটা অবস্থা খুব বাজে ছিল, মানে পুরো হাতটা কাঁপতেছিল আর কি, ঢুলতেছিল। সঙ্গে হচ্ছে ওনার মাথাটা প্রচণ্ড রকমের জখম দেখাচ্ছিল, যেখানে প্রচুর রক্ত, আর ওনার চুল বেশি থাকার কারণে হয়তো আমি বুঝতে পারতেছিলাম না, বাট প্রচুর রক্ত ঝরতেছিল ওই সময়ও। আর ওনার পায়ের দিকটা একটু ভাঙাটা আমি করছিলাম। আমার কথা হচ্ছে কি, আমাদের ক্যাম্পাসে এই ধরনের ঘটনা কিন্তু আজকে একটা না, বিগত কয়েক মাস আগেও সেমভাবেই একটা মেয়ে ট্রেনের মধ্যে হয়ে যায় আর কি, এইখানেই আবার। এখন আমার কথা হচ্ছে, যারা আমরা স্টুডেন্ট, আমরা সিট ধরার জন্য যেভাবে হুমড়ি খেয়ে উঠি, এইভাবে কোনোদিন দেখবো আমাদের কোনো স্টুডেন্ট হয়তো মরেও যেতে পারে। কারণ যেই ট্রেনগুলো আসে সিট ধরতে হবে, দৌড়ে উঠতে হবে, ট্রেন থামার সময় দিচ্ছে না, এইভাবে চলন্ত ট্রেন থেকে উনি আজকে যেভাবে পড়ে গেছে, এটা আমাদের 24 স্টুডেন্ট হতে পারে। সো আমি যেটা বলবো আমাদের 24 স্টুডেন্ট সবাইকে একটু সময় নিয়ে, একটু হাতে সময় রেখে ট্রেনটা থেমে উঠি। একটাই তো জীবন, একটু বাঁচিয়ে রাখি, এটাই।